সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সত্যি খুব ভালো লাগছে, সবার কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি। প্লিজ এভাবে ভালোবাসো, এভাবে সাপোর্ট করো, এভাবে পাশে থাকো। সবাই দেখছে আমার ভিডিও, লাইক করছে, ইভেন শেয়ারও হচ্ছে মোটামুটি। আর আমার কাছে অনেক মেসেজও আছে, ইনস্টাতে আমাকে অনেকে মেসেজ করছে যে দিদি ভাই তুমি এরকম কিছু কন্টেন্ট করো বা কিছু, এটাই আমার কাছে অনেক। তো আজকের ভিডিওটা একটু দেরি করে স্টার্ট করলাম, কারণ ঘুম থেকে উঠতে আজকে অনেক দেরি করেছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। আজকে দিদির ম্যারেজ অ্যানিভার্সারি, তো তেমন কিছু হবে না। দিদিরা হয়তো ওখান থেকে বেরোতেও পারে, আবার যাই না বাড়িতেও থাকতে পারে। মানে ওরা মেনলি বিকালে আজকে এখানে আসবে, এখানে আমরা কেক কাটিং ফাটিং করবো, এখানেই মজা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর সময় থাকো। আজকে ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোটখাটোই হবে আশা করি, কারণ তেমন কিছু আজকে দেখানোর নেই। তবু তোমরা সঙ্গে থাকো আর দেখতে লাগো পুরো ভিডিওটা। বাড়িতেই রান্নাবান্না হচ্ছে, মা অনেক কিছু রান্নাবান্না করেছে, সকাল থেকে দেখছি রান্নাবান্না করেই যাচ্ছে। তো এখন মার ফাইনালি সব রান্নাবান্না শেষ হলো। তো এখন যাই মার কাছে, মার সাথে একটু গল্প করে আসি। রান্নাবান্না হলো? এই করে আসলাম। অনেক রান্নাবান্না করেছো তুমি আজকে? বিশাল রান্না। কি হচ্ছে কালকে শোনো, মার সামনে মানে মার সামনে আমি তখনই কথাটা বলবো। আমি অন্য ঘরে শুই, তো মা বাবা এই ঘরে শোয়। কালকে মা বলছে কি যে এত সাউন্ড হচ্ছে, বাইরে না কাজ হচ্ছে রাস্তায়, আমাদের জন্য সাউন্ড হচ্ছে। মা বলছে কি আয় আমাদের সাথে শুবি। ঠিক আছে, অনেকদিন মা বাবার সাথে শুই না, তো তাহলে ঠিক আছে মা বাবার সাথে শুই না, তো আজকে মা বাবার সাথে শুই। তো আমি বললাম ঠিক আছে, আমার রাত হবে কিন্তু। তো আমি রাত করে এখানে এসে শুলাম। তো আমার না ঘুমই আসলো না, জায়গাটা চেঞ্জ হয়েছে, আমি এদিক ওদিক করছি। হঠাৎ করে না মা দিকে কেমনটা আওয়াজ করছে, আর গায়ে হাত দিয়ে দেখি গায়ে কাটা দিচ্ছে পুরো। আমি ভাবলাম কি যে ঠান্ডা ঠান্ডা লাগছে নাকি, মা বলছি বাবা এসিটা না বাড়িয়ে দাও, মার বোধহয় ঠান্ডা লাগছে। বাবা আবার ইশারা করলো, মানে এরকম বোধহয় করে মা। আর আমি না ভয় পেয়ে গেছি। আমি বলছি কি ও আমার ভয় করছে, আমার ভয় করছে, যেই বলেছি মা হেসে দিয়েছে। আরে মা বোধহয় ফিল করেছে যে মা খুব মানে ভুলভাল একটা জিনিস করেছে। মা বলছে কি আমি স্বপ্ন দেখলাম চোর ঘরে ঢুকেছে। আমি কি বলো, বলছে একটু গিয়ে দেখে আনা। এখন গিয়ে দেখে আসবো। তবে গিয়ে দেখে আসলাম দরজা ফজা সব ঠিকঠাক দেওয়া আছে কিনা, সব চেক করে আসলাম। আবার খাটের তলাও চেক করলাম। মানে এই সমস্ত করে ভূতের মতন। আমি কি বোধহয় ভূতে ভূতে ধরেছে। এমন করছে কেন তুমি? স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন কি স্বপ্ন দেখেছো? চোর ঢুকেছে ঘরে। মানে এমন ভুল ভাল করে না। আগেও ছোটবেলায় এরকম মার সাথে শুতাম আর মার কত কত ঘুমে করে। আমি হয়তো কি ভয় পেতাম যে মাকে ভূতে তো, কালকেও সেম করেছে। আমি আর এখানে শোবো না। তারপরে কি করছে, রাতে শুয়ে আছে তো ওই এরকম করে হাসছে। আজকে কি ঘুমাও, রাতে তোমার 3টে বাজে। তাকিয়ে তাকে হাসছে আমার দিকে। কি হয় তোমার রাতে? তোকে সারাদিন পাই না। ও তাদের রাতে এটা কোনো কথা? 3টার সময় আমার সাথে কথা গল্প করছে, ওই তাকিয়ে আছে, দেখি আমার দিকে তাকিয়ে আছে, মানে যা খুশি করে। কালকে সত্যি সত্যি স্বপ্ন দেখেছি, ভয় পেয়েছিলাম। কি চোর এসেছিল বাড়িতে? তাই বলে ওরা, তারপর পরে হাসলি কেন? ঘুম চলে গেছিল তাই? তখন ঘুমটা চলে গেল, ভাবলাম যে তুই পাশে আছিস, একটু গল্প করি তাই। সারাদিন তোকে পাই না। হ্যাঁ সারাদিন আমি বাইরে থাকি নাকি? বাজে কথা বলো না। ফোন নিয়ে নাচ নিয়ে। আচ্ছা ঠিক আছে, চলো তুই ফোনে এসছে, অনেকক্ষণ থেকে মার ফোন এসছে, আমার জন্য মা ফোনটা ধরতে পারছে না, আমার কথা বলো। তো এইসব হয়েছে কাল রাতে। আজকে আমি আমার ঘরেই শোবো, আমি আর বাবার সাথে শুতে যাবো না। কদিন ধরে দেখছি যে রাত মানে 2:30 বাজে, আমি না তাকিয়ে আছি, মানে যত চিন্তা ভাবনা তখন আমার সেই রাতেই আসছে, ঘুমই আসছে না কিছুতেই আমার রাতে। তো এখন যাই গিয়ে খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপরে আর কোনো তো কাজ নেই। দিদিরা আসতে সেই বিকালে, বাবার সাথে একটু বেরোবো, বেরিয়ে শুধু কেক আনবো, ব্যাসেই। তাও তোমাদের যতটা সম্ভব সব দেখাচ্ছি। আজকে খুব বৃষ্টি হচ্ছে, মানে ইভেন মাঝরাত থেকে খুব বৃষ্টি আরম্ভ হয়েছে, বেশ হাওয়াও দিচ্ছে, ওয়েদারটা আজকে খুব ভালো আছে। দুপুরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে না ঘুমিয়ে গেছি। ওয়েদারটা এত ভালো ছিল, বৃষ্টি হয়েছিল বলে লম্বা একটা ঘুম দিয়ে নিয়েছি। জেনারেলি আমি দুপুরে ঘুমোই না, জেগেই থাকি। তো আজকে কি হলো, আমি ঘুম দিয়ে নিয়েছি। ইভেন আমার চোখ টোক পুরো একদম ফুলে গেছে একদম ঘুমিয়ে। তো এখন যাই গিয়ে রেডি হয়ে নিই, আমি আর বাবা গিয়ে কেকটা নিয়ে আসি। ওরা ওই ঢুকে যাবে, ওই 7:30-8টা নাগাদ ওরা ঢুকে যাবে। তো তার আগে কেকটা এনে চুপচাপ একদম নিশ্চিন্তে বসে থাকি। ওরা আসলে একবার তাড়াহুড়ো হয়ে যাবে। আর ওই কাকি আর বোনও আসছে, ওদের সঙ্গে গল্পও করতে পারবো, সবকিছু সাথেই সেরে আসতে পারে, তো সঙ্গে থাকো। তো কেক আনা হয়ে গেছে, কেক আনার সময় ভিডিও করি, কারণ এক হাতে আমি কেকটা নিয়ে বসেছিলাম। আর কেক যদি ফেচকে যায় একবার তো ভালো লাগে না একদম, তাই খুব একদম সন্তর্পণে কেকটাকে নিয়ে এসেছি। তাই তখন আর ভিডিও করা হয়নি। এখন বাড়িতে চলে এসেছি। এখন কাকি আসবে, বোন আসবে, দিদিরা হয়তো এর মধ্যেই ঢুকবে। ও ভিডিও হওয়া দেখে ও পালিয়ে গেছে। এই পালাচ্ছিস কেন? দিকে আসিস না আমার ব্লগে তুই।
এই যে অনেকে বলে ওকে আর আমাকে নাকি সেম সেম দেখতে, তোমরা জানিও কমেন্টে যে আমরা একরকম দেখতে কিনা। এই দেখ তুইও রেড পরেছিস, আমিও মানে হ্যাঁ মিল আছে। আমাদের কথা হয়েছিল না যে ম্যাচ করে পড়বো কি পড়বো না, তবু ম্যাচ হয়ে গেছে। তো চলো ভাবি দিদি কখন আসবে বলো কিছু? আসবে কখন যাইনি কিছুই সাজানি, কি সাজাবো আর ওরা আর ওরকম না যে ও থাকবে কিছু ওরকম ব্যাপারে। কেকটা এনেছে শুধু খাবো আমরা, হ্যাঁ একদম নর্মাল। আমি আজকে ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ তুই আমাকে কখন করে আমি ফোন করেছিলাম বিকালের দিকে। বিকালে ও হয়েছে সত্যি ভাই ঘুমাবে না, আমি ফোন করি। এই কিন্তু আমি একদম উল্টে কি হয়েছে আজকে আমার জানি না। ব্যাপারটা হচ্ছে আমাকে বলেছিল সাজানোর ব্যাপার আছে বা কিছু সারপ্রাইজ দেবো। আমি ফোন করি তাদের দিদি কেক আনতে যাবো, সাজাবো কি ব্যাপার আমি ঘুমিয়ে ঘুমিয়ে বের আমি স্বপ্নও দেখছিলাম কি যে বোন এসে আমাকে ডাকছে, কাকি এসে বলছে যাবো ব্লগ বানাচ্ছি না। ও ব্লগ বানাচ্ছি, কাকি পায়ে পায়ে তো আসতে অনেকটা টাইম লেগেছে, তাই এখন ঘেমে নিয়ে একাকার এসে ঢুকেছি। দাঁড়াও কি হয় বসে থাকো। সত্যি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম তো, আমি তোমাকে ও সত্যি ভাই হ্যাঁ আমি দেখছি সমস্ত স্বপ্ন দেখছি আমি। মানে কোথায় ওই কোথাও না কোথাও হয়তো ইন্ডিকেট করেছে যে হ্যাঁ ফোন আসতে পারি, কিন্তু সত্যি কথা হচ্ছে ফোন কোথায় ছিল আমি কোথায় ছিল আমার টেরই পাইনি। আমি উঠে দেখি তখন দেখি ওর মিস কল। এই মোটেও না, এই বাজে কথা বলবি না, মোটেও না। কাকে ফোন অফ রেখে কাকে পড়তে বলেছিলাম, খুব উল্টো পাল্টা কথা বলে খুব। ফ্রেঞ্চ ফ্রাই কি রান্না হয়েছে আজকে? মাছের মাথা দিয়ে ডাল, তারপর মাংস, আর পকোড়া হবে, চিকেন পকোড়া, আর ভাজা আর চাটনি, মটন কষা, ভেটকি পাতুরি। একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলতে। ভেটকি পাতুরি। এক্ষুনি একটা গুড নিউজ পেলাম, মানে আগে থেকে বলেনি এখন বললো। হ্যাঁ গুড নিউজ, ও হচ্ছে জব পেয়েছে। আজকে ওর মেল এসছে, তো ডিটেলটা পরে ব্লগে মানে আমি বলবো, যেদিনকে হচ্ছে আমি সেলিব্রেট করবো সেদিনকে বলবো, সেদিনকে পারে। এখন আমাকে বলছে, মানে হয় না যে অনেক একটু মানে সাসপেন্ড একটু বসে টসে, তাও কি ও বলেনি, হ্যাঁ কাকি এসে বললো জানিস বোন জব পেয়েছে। খুব খুশি হয়েছি, দেখ খুব ভালো হয়েছে। আসছে কেক নিয়ে, দেখো বাবু সোনা, মনে হচ্ছে একটা নাম হয়ে গেছে বাবু সোনা। এই যে মধ্যখানে বসে আছে বাবু সোনা, মধ্যখানে বাবু সোনা বসে আছে। তুই এত সেজেছিস দিদি, না খুব মিষ্টি লাগে। মার খেলো দুজনে, আমার তো নেই, তাও বোনের একটু সাথে সাথে লিপস্টিক একদম সেটা দেখায়নি। আর বোন ভিডিও নিয়েছে, সেসব আমি দেবো না কখন, এরকম করে একবারই নিজেরা খেয়ে না। আসলে না ওরা একটু মানে ক্যামেরার সামনে একটু আনকমফোর্টেবল, তাই সেভাবে ভিডিও করতে পারছি না। তাই আমি বললাম বোন ও ঘরে চল আমরা একটা ভিডিও বানিয়ে। আমার বার্থডে গিফট আমি আজকে পেলাম, এতদিন পর আমি আজকে আমার বার্থডে গিফট পেলাম। কাকি আসতে পারি না, আর যেদিনকে আমার বার্থডে সেদিনকে বোনেরও বার্থডে, মানে আমাদের এত মিল, দেখতেও একরকম, আমাদের বার্থডেও একদিনে। এই জন্য ও আসতে পারে না আমি যেতে পারি, তাই আজকে আমার গিফট আমি পেলাম। আর দিদি গিফট দিতে যাচ্ছ? আর এটা হচ্ছে গিয়ে দেখা, এটা হচ্ছে কি দিদির গিফট, দিতে যাবো দিদিকে। সবাই ভয় পায় না তো যেতে, কেউ যেতেই চাইছে না ওই ঘরে। দিদির বরকে না সবাই একটু মানে কেমন মা যাবো সবাই কেমন একটু মানে জামাই আনকমফোর্টেবল। হ্যাঁ একটু জামাই জামাই ভাব, তখন যাচ্ছে গিফট দিতে। এখন কি খাচ্ছিস? কে কি কোল্ড ড্রিঙ্ক কেমন খেতে? ভালো।
আজকে মা বাবাকে কি দিলি গিফট বল সবাই টাকা টাকা দিবি একটা অন্য কিছু গিফট কর। বাবার তো আইফোন আছে, মাকে একটা আইফোন গিফট কর। দিচ্ছে তুই একটা মাকে আইফোন তো গিফট করতে পারিস। দে বল কি গিফট করবি? টাকা বাচ্চারা টাকা দিয়ে বলো, তোর কাছে নেইও তো, তুই কাজ কর। সবার একটা করে আইফোন আছে, আমি ছাড়া, আমিও কিনবো। কিয়া হচ্ছে এখন রাক্ষসী হাম্পু দেবে। এটা হচ্ছে কিয়ার রাক্ষসী হাম্পু। কখন ছাড়বি? গালটা পুরো ব্যথা হয়ে যায়। এটা হচ্ছে কিয়ার রাক্ষসী হাম্পু। তোর খুব ভালো লাগে রাক্ষসী হাম্পুটা দিতে? আর ভালো হাম্পু কিরকম? ভালো হাম্পু, একটা ভালো হাম্পু দেখো। বাবা গালটা আমার সত্যি ব্যথা হয়ে গেছে পুরো। তোকে দেবো একটা রাক্ষসী হাম্পু? পেরিয়ে গেল, অনেক কিছু খেয়েছি, পেটটা একদম একদম আইঢাই করছে। ভেটকি পাতুরি, মাছের মাথা দিয়ে ডাল, মাংস, অনেক কিছু হয়েছিল। তো আমি বেশি কিছু খাইনি, শুধু ভেটকি পাতুরি খেয়েছি, ডাল খেয়েছি, আর চিকেন টিকেন কিছু খাইনি, চাটনি পাবো, মিষ্টি মিষ্টি কিছু খাইনি। তো দিদিরা বেরিয়ে গেছে, বোনেরা এখনো যায়নি। এখন বাজে হচ্ছে 11:10। জানি না ওরা কিভাবে কি যাবে, ওরা এখন উবের বুক করছে। ফাইনালি ফ্রেশ হয়ে আসলাম, আমার খাওয়া হয়ে গেছে, মা বাবা এখনো খায়নি। এখন বাজে হচ্ছে 12টা বাজে 5 মিনিট বাকি এখন নাকি মা বাবা খায়নি। আর সন্ধ্যাবেলা টুকিটাকি খেয়েছে, আর সবাই যেতে যেতে অনেক রাত হয়ে গেছে, তার জন্য আর খাওয়া হয়নি। আমাদের এরকম চলতেই থাকে, মানে বলে না ওই 12 মাসের 13 পার্বণ, মানে কিছু না কিছু। কালকেও কার একটা বার্থডে আছে, পরশু দিনও কি একটা আছে, আবার কাকি ইনভাইট করলো, খাওয়া দাওয়া একটা পাওনা বাকি আছে আমার, কারণ আমি বার্থডেতে যেতে পারিনি। বললাম না যে আমার আর ওই বোনের বার্থডে না সেম ডেটে, আমারও 7 জুন, ওরও 7 জুন। তার জন্য না কখনো আমি না ওর বার্থডে অ্যাটেন্ড করতে পারি না, ও আমার বার্থডে অ্যাটেন্ড করতে পারে। তাও সেদিনকে ওকে ডাকা হয়েছিল, ওকে ডাকি খাওয়ানো দাওয়ানো হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, সবাইকে হাসি খুশি রাখো। টাটা।